ঈদে মিলাদুন্নবী হলো সব কদরতন ফজিলতপূর্ণ। আর আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি সিন্নি খাই দেখে এটা আপনাকে জলে। আপনারা নবীরে ভালোবাসেন না? আপনারা আজকে তো মিরপুরে সেই সিন্নি সবকিছু চলতেছে সালিম আজারে। সিন্নি হুজুর একজন আছে, ওই সিন্নি হুজুর বলছো? আরে সুন্নি হুজুর বলছিলাম। না না এটা বলো নাই, আমি শুনছি। আমরা তো এটাই বলছিলাম। না না সিন্নি হুজুর বলছো তোমরা। না আমরা আপনি কেন সিন্নি হুজুর বলবো? না না সিন্নি হুজুর। আপনি কি সিন্নি খোর নাকি? আপনারা আমরা সিন্নি খোর বলবো? সিন্নি খোর মানে আমি বুঝছি তো, আমরা মিলাদুন্নবী পড়ে দেখা তোমরা আমাদের সিন্নি হুজুর গাও। নবীজির আগমন কি আমরা আমাদের জন্য খুশি না? আমরা কি খুশি হইতে পারবো না? খুশি এর কারণে কি আমরা একবারে সিন্নি খাইতে হবো? আমরা নবীর ভালোবাসায় সিন্নি খাবো। নবীজির আগমন হচ্ছে সর্বকদর হচ্ছে বেশি ফজিলতপূর্ণ। নবীজির আগমনের দিন আমরা সিন্নি খাবো, মিলাদ পড়ামো, এটা আমাকে খুশির বিষয়। আর নবীরা সিন্নি খাইলে সিন্নি খাই আপনার গ্রামে দুই ঘন্টা মারিয়ে নেবেন, তারপর আপনারা এইখান করবেন, এইখান করে সিন্নি আমাকে তাই হুজুর কি কইছে দেখেন। আপনি কি জানেন? আপনি কি জানেন? আমাকে হুজুর কি কইছে? কি কইছে? सबसे बेहतर ঈদে মিলাদুন্নবী। আর মিয়া ঈদে মিলাদুন্নবী আপনি কোত্থেকে পাইছেন মিয়া? হুজুর কইছে। আরে মিয়া কইলো হইব নাকি মিয়া? আমাকে তাই হুজুর কইছে। আরে হেমিয়া কে? হেমিয়ার কে মানে? আমরা বাংলাদেশ চিনি, আমি তাই হুজুর কোচ চিনি। হেমিয়া কে? হেমিয়ারে আমরা কি করতে জানি? তাই হুজুর কইছে। এই যে আমাকে ইমাম সাহেব না কেন কাজা? ইমাম সাহেবের লগা আমি ইমাম সাহেব আইতো, ইমাম সাহেব আইতো। ইমাম সাহেব আসছে। এই আপনি সোজা দাঁড়ান। হ্যাঁ বলেন কি আছে? হ্যাঁ কোন আপনারা বলো। হ্যাঁ কোন আপনাকে মুসল্লি নাকি কইতাছে? আপনি বলছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত। আমরা আমগো নবীরে ভালোবাসি, ঈদে মিলাদুন্নবী পালন করি, সিন্নি খাই, এটা নবীর ভালোবাসা। নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী পুরা জগতের জন্য হচ্ছে রহমত স্বরূপ। আমগো তাইরি হুজুর কইছে ঈদে মিলাদুন্নবী হলো সব কদরতন ফজিলতপূর্ণ। আর আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি সিন্নি খাই দেখে এটা আপনাকে জলে। আপনারা নবীরে ভালোবাসেন না? আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করেন না কেন? অনেক দেশ পালন করে, আপনারা কেন পালন করেন না? ভাই ঠান্ডা অনেক বলতেছে, শুনুন জোরে। আপনি বলছেন কি আমরা কেন পালন করি না? এখন আমার প্রশ্ন হলো আপনারা কেন পালন করেন? কেননা যেখানে আমাদের নবী স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোনো সাহাবী পালন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পালন করতেও বলে নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও কোনো সাহাবী, কোনো তাবী, কোনো তাবে এর পরবর্তী 600 হিজরি পর্যন্ত কোনো ওলামায়ে কেরাম সাধারণ মুসলমানদের মাথায় ওই জিনিসটা আসে নাই। তো এলা আমরা নবীরে ভালোবাসতাম না? হ্যাঁ অবশ্যই ভালোবাসার জিনিস তো আছে, ভালোবাসার আরো বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু বেদাত কেন করবেন? যেটা সাহাবীরা করে না, তাবিনা করে না, সেটা আপনারা কেন? অনেক দেশে তো করে, আপনারা করেন না কেন? অনেক দেশে করে, ইরানে করে, ইরাকে করে, এগুলো তো শিয়া রাষ্ট্র। আরে এগুলো তো প্রচলন শুরু হয়েছে শিয়াদের থেকে। কারণ এগুলো আগে শিয়ারা পালন করতো, এরপরে শিয়ারা এছাড়াও ঈদে মিলাদুন্নবী ছাড়াও ঈদে আল হাসান, ঈদে হোসাইন, এরপরে ঈদে আল ফাতেমি, কারণ তাদের আকীদা হচ্ছে ভিন্ন, কত ঈদ ভ্রান্ত মতবাদের, তারা বিভিন্ন ঈদ পালন করে। আমরা মুসলমান, আমরা খাঁটি মুসলমান, আমরা সহি আকীদার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা কেন শিয়াদের এগুলো নিয়ে আমরা ব্যস্ত হবো? আমরা কেন ওগুলো পালন করতে যাবো? আমাদের তাহির হুজুর তো পালন করে। আচ্ছা তাহলে আপনারা কি নবীরে ভালোবাসেন না? অবশ্যই আমরা নবীরে ভালোবাসি। তাহলে আমরা নবীরে ভালোবাসি, সাহাবায়ে কেরামরা নবীরে ভালোবাসে। আপনারা কি সাহাবায়ে কেরাম থেকে বেশি ভালোবাসেন? আচ্ছা আমার একটা বাদে দিলাম, সাহাবায়ে কেরামের থেকে তো বেশি ভালোবাসেন না, ঠিক আছে না? এটা তো ঠিক আছে। হ্যাঁ তাহলে যেখানে সাহাবায়ে কেরামরা করে না সেখানে আমরাও করি না। সাহাবায়ে কেরামরা যদি করতো তাহলে আমরাও করতাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যে বলেন যে 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, যে ওই হিসাবে আপনারা এটা পালন করেন, ঠিক আছে? কিন্তু কোন ইমাম, কোন ইতিহাসবিদ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে দুনিয়াতে আগমন করেছেন, এবং কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ, যদিও প্রসিদ্ধ মতামত 12 তারিখ। কিন্তু এই ব্যাপারে সকলে ঐক্যমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে ইন্তেকাল করেছেন। তাহলে দেখেন এই 12 তারিখ ঈদের থেকে খুশির থেকেও বেশি দুঃখের দিন ছিল। কারণ এই দিনে সাহাবায়ে কেরামের বিপর্যয়ের অবস্থা যদি আপনি শুনেন তাহলে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হবে। সহিহ মুসলিমের মধ্যে আছে যে ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উত্তপ্ত হয়ে গেলেন, এবং কি সকল সাহাবায়ে কেরামরে মদিনা মসজিদে বসায়া সকলকে এই কথা বললেন, যে ঘোষণা দিলেন যদি কোনো ব্যক্তি বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাহলে সাথে সাথে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। এই কথা বলার পর সবাই চুপ করে বসে রয়েছে, কেউ কোনো কথা বলতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন। মসজিদে হারামে এসে সাহাবায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে ওমর আপনি বসেন। তখন নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, সূরা আলী ইমরানের 146 আয়াত এটা তেলাওয়াত করলেন। যে নবী করিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন আগে যে মুহাম্মদ
তিনি হচ্ছেন রসুল, তিনি মৃত্যুবরণ করতে পারেন, তিনি দুনিয়াতে আসছেন এবং তিনি চলে যাবেন। অতীত সকল নবী চলে গেছে। অতএব তাইলে আপনি বুঝাইতে চাইতেছেন আমরা মিলাদ শুনেন, পালন করতে পারবো না, না? আমার কথা শুনেন। তখন এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি বললেন, অথবা তিনি উঠে বলেন যে আমি তো এই আয়াত সম্পর্কে আমার ধারণাই ছিল না। এরপর আরো সকল সাহাবায়ে কেরামের এমন পরিস্থিতি হয়েছিল যে তখন মনে হয় যে তারা কেউ কাউরে চিনে না। কেউ আব্দুল্লাহ ইবনে যায়েদের তিনি তখন দোয়া করলেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, আপনি আমার এই চোখকে উঠিয়ে নেন, এই চোখকে বন্ধ করে দেন, যে চোখ দিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না। এরকম পাগল হয়ে গেছে সাহাবায়ে কেরাম। তাহলে আপনি বলেন, ওই দিন তো 12 রবিউল আউয়াল তো আমাদের শোক পালন করার দিন ছিল, উচিত ছিল আমাদের শোক পালন করা, কিন্তু আমরা কি ঈদ উদযাপন করতেছি। কিন্তু এই দিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছেন, এই দিনটা কি আপনারা জানেন না? হুজুরে তো আমগো এটি কয় নাই, তাইলে আমরা এখন নবীর আনন্দ উদযাপন করবো কেমনে? নবীর জন্মদিন তো এটা আমগোলা খুশির সংবাদ, তো আমরা এটা উদযাপন করবো কেমনে? হ্যাঁ, তোমরা এটা কিভাবে উদযাপন করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এ কথা সহিহ হাদিসে আছে এবং এটা সুস্পষ্ট। অতএব তিনি প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন। তাহলে আপনারা যদি প্রকৃত আশিক রাসূল হন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে খুশির দিন হিসেবে নিতে চান, তাহলে আপনারা প্রতি সোমবারে রোজা রাখেন। কিন্তু আপনারা তো রোজা তো দূরের কথা, আপনারা ঠিক মতো ইয়েও রাখেন না, নামাজও পড়েন না, দাঁড়িটা পর্যন্ত রাখেন না। রাসূলের সুন্নতের কোনো ধার কাছে আপনারা নাই। কেন? তো আমগো তাহির হুজুরে তো আমগো রোজার কথা কয় নাই, কইছি সিন্ডিকেট গেল। তো তাহির হুজুর তো বন্ড, তাহির হুজুর তো বন্ড, এটা বাংলাদেশ না পুরো দুনিয়া সবাই জানে তাহির হুজুর বন্ড। এ কি আপনাকে জানেন বন্ড কইছেন? অবশ্যই বন্ড, তাহিরই বন্ড, তাহিরের লগে যেটা আছে সবই বন্ড ভাই, সত্যি বন্ড? অবশ্যই বন্ড ভাই আমি তো আগে জানতাম না ভাই, তাইলে আজকে থেকে আমি আর শূন্য টুনি বাদ ভাই, আমি আজকে থেকে আপনাদের সাথে। ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে, ঠিক আছে, এই তো ভাই ঠিক আছে। মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করুক।